প্রবাসী বলতে আমরা বুঝি টাকার গাছ কিংবা টাকার মেশিন, যেখানে গাছ ভর্তি টাকা আছে অথবা টাকার মেশিন আছে। আমাদের যখন ইচ্ছা তখন আমরা মেশিন থেকে টাকা বের করে নিয়ে আসবো অথবা গাছ থেকে টাকা পরে নিয়ে আসবো। কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখিনি যে ওই প্রবাসীরা কত কষ্ট করে, কত ত্যাগ বিসর্জন দিয়ে তারা এই টাকাটা ইনকাম করে। আমি ওইসব প্রবাসীদের কথা বলছি না যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বুক বিলাসের সাথে জীবনযাপন করছেন। আমি ওইসব প্রবাসীদের কথা বলছি যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছে। যুদ্ধ বলতে কোনো দেশ জয় করা বা কোনো দেশকে স্বাধীন করার যুদ্ধ নয়। এই যুদ্ধ হচ্ছে জীবনের সাথে টিকে থাকার যুদ্ধ। নিজের পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার মুখে হাসি ফুটাবার জন্য এই যুদ্ধ। এমন কোনো প্রবাসী আজ পর্যন্ত তাদের সেই দুঃখটা নিজের মুখে শেয়ার করেনি। আমার কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে তার প্রবাস জীবন নিয়ে কথা হয়েছিল। তার প্রবাস জীবনের দুঃখের কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল অটোমেটিক বেরিয়ে আসে। তারা নিজের পরিবারকে সুখে রাখার জন্য নিজের সমস্ত ত্যাগ, সমস্ত সুখ বিসর্জন দিয়ে ওই দূর প্রবাসে দিনরাত পরিশ্রম করে যায় শুধুমাত্র নিজের প্রিয়জনকে সুখে রাখার জন্য। আজ আমি আপনাদের যেই কথাটি বলবো, যা কোনো প্রবাসী কখনো কারোর সাথে শেয়ার করে না, কাউকে জানতে দেয় না তাদের এই কষ্টের কথা। আমরা যারা দেশে রয়েছি, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে রয়েছি, কিন্তু ওই প্রবাসে যারা রয়েছে মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা ওখানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ওই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল। একজন প্রবাসী তার প্রবাস জীবনে সারাটা মাস কাজ করে যায়। মাস শেষ হতে না হতেই দেশ থেকে মা বাবা, ভাই বোনের, স্ত্রী সন্তানের ফোন, হয়তো দোকানে টাকা জমে গেছে, অথবা বাবা অসুস্থ, অথবা মা অসুস্থ, অথবা কোনো আত্মীয় স্বজন অসুস্থ, তাকে টাকা দিতে হবে। শেষ হতে না হতেই তাদের কাছে এত সব ফোন যায়, এত সব আবদার যায়। কিন্তু তারা সারা মাসের কষ্টটা যখন ওই মাসের বেতন পায় সমস্ত কষ্ট ভুলে যায়। কিন্তু নিজের জন্য একটি টাকাও না রেখে তারা সমস্ত টাকা পরিবারের কথা চিন্তা করে তারা দেশে পাঠিয়ে দেয়। যে সারাটা মাস পরিশ্রম করে মাস শেষে পকেটে একটি টাকাও রাখে না। আমরা যারা দেশে চাকরি করি বা কাজ করি, আমরা একটা দিন ছুটি পাই, সেই ছুটিতে আমরা কোথাও ঘুরতে যাই অথবা নিজের মনের চাহিদা আমরা পূরণ করি। কিন্তু ওই প্রবাসে যারা রয়েছে তাদের কাজের দিন, ছুটির দিন সব কিছুই এক। ছুটির দিনেও তাদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি রাখতে হয়। কেউ বা ফ্যামিলির টাকার চাহিদা মেটাতে ছুটির দিনটাতেও কাজে যায়। এত সব ত্যাগ, এত সব কষ্ট তারা করে শুধু নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য। আমরা যারা দেশে আছি, অসুস্থ হলে, জ্বর হলে আমাদের সেবা যত্ন করার জন্য ফ্যামিলিতে কেউ না কেউ রয়েছে। কিন্তু যারা প্রবাসে রয়েছে তারা অসুস্থ হলে আরেকজন প্রবাসী যদি মনে মায়া হয় তাহলে তার সেবা যত্ন করে, না হলে তার ভাগ্যে শুধু আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই থাকে না। নিজের সেবা করে সুস্থ হতে হয়। অনেক প্রবাসী আছে যখন 2 দিন 3 দিন অসুস্থ হয়ে কাটায়, যখন চিন্তা করে আমাদের ফ্যামিলিতে তো অনেক টাকার প্রয়োজন, টাকার কথা যখন সে চিন্তা করে অসুস্থ শরীর নিয়েও সে আবার কাজে যায়, আবার কাজে জয়েন করে। এত সব ত্যাগ, এত সব কষ্ট স্বীকার করেও তারা ওই 2 প্রবাসে রয়েছে। একজন প্রবাসী যখন দেশে আসার চিন্তা করে, যখন সে ছুটি নেয় যে আমি দেশে যাব, তখন তার চোখে স্বপ্ন থাকে দেশে আসার, নিজের মাতৃভূমিকে দেখার, নিজের মা বাবাকে দেখার স্বপ্ন তার চোখে থাকে। আর ওই আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা দেশে থাকে তাদের স্বপ্ন থাকে যে কারো স্বপ্ন থাকে আমার জন্য ফোন নিয়ে আসবে, কারো স্বপ্ন আমার জন্য সেন্ট নিয়ে আসবে, কেউ বা কোনো অন্য বিলাসিতার পণ্য চেয়ে বসে। ওই প্রবাসীরা
সারা মাস আসার আগ পর্যন্ত ওদের জন্যই শপিং করে কাটায়, কিন্তু হতভাগারা নিজের জন্য কিছুই আনে না। তারা শুধু নিজের দেশকে দেখে, নিজের আত্মীয়স্বজনকে দেখেই তাদের মনে শান্তি হয়। একবার চিন্তা করে দেখেছেন প্রবাসীরা কতই না কষ্ট করে নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে সুখে রাখার জন্য তারা কতটুকু কষ্ট করে যায়। এত সব কষ্ট করেও ওই প্রবাসীরা কি তাদের কষ্টের মূল্য পায় না। তাদের কষ্টের টাকায় লেখাপড়া করে ভাই উচ্চশিক্ষিত হয়, বাবার কষ্টের টাকায় লেখাপড়া করে ছেলে উচ্চশিক্ষিত হয়। অবশেষে সেই বাবাকে, সেই ভাইকে সে উচ্চশিক্ষিত হয়ে ভুলে যায়। সর্বোপরি আমি বলবো, প্রবাসীদের আত্মীয়স্বজন বা পরিবারের যারা দেশে রয়েছেন, প্রবাসীদের এই কষ্টের টাকাকে বিলাসিতার পথে খরচ না করে তাদের ওই টাকার প্রতি একটু সদয় হন। তারা যেন প্রবাস জীবন কাটিয়ে এসে দেশে একটু শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থেকে যেতে পারে। সকল প্রবাসী ভাইকে আমি স্যালুট জানাই। ভাই, তোমরাই রিয়েল হিরো, তোমরাই এক একটা প্রবাসী এক একটা রিয়েল হিরো। সিনেমাতে যারা অভিনয় করে তারা হিরো নয়। এক একজন প্রবাসী জীবন আপনি জানেন, দেখবেন এক একজন প্রবাসী এক একজন হিরো। সবশেষে দোয়া করব আল্লাহ যেন আমার দেশের সকল প্রবাসী ভাইকে সুখে শান্তিতে রাখেন। তারা যেন সুস্থ অবস্থায় তাদের কাজকর্ম করে যেতে পারে এবং সুস্থ অবস্থায় নিজের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয়স্বজনদের সামনে